ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। একজন ভক্ত, আপনার এসব ভাব নাজিরের জন্য তাহলে আমরা কি করতে হবে? শ্রী রামকৃষ্ণ: ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথের বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হয়। অর্থাৎ ঠাকুর বলছেন যে যদি ভগবান লাভ করতে হয় আমাদেরকে কি করতে হবে? তীব্র বৈরাগ্যের দরকার। যা ঈশ্বরের পথের বিরুদ্ধ বলে আমাদের মনে হবে সঙ্গে সঙ্গে ত্যাগ করে ফেলতে হবে। পরে হবে বলে ফেলে রাখলে হবে না। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ওর থেকে আমাদের মনকে সরিয়ে নিতে হবে। আর ঠাকুর কি বলছেন? ঝিমে তেতালা হলে হবে না বলে একটি গল্পের মাধ্যমে আমাদেরকে ঠাকুর এই সব কিছু বুঝিয়ে বলছেন। ঠাকুর বলছেন, একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে। পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বেড়েছে, এখন এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না। কিন্তু অমুক কেমন ত্যাগী। স্বামী: কেন, সে কি করেছে? পরিবার: তার 16 আনা মাগ, সে একজন করে তাদেরকে ত্যাগ করেছে। তুমি কখনো ত্যাগ করতে পারবে না। স্বামী: একজন করে ত্যাগ? ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? পরিবার সহাস্যে: তবু তোমার চেয়ে ভালো। স্বামী: খেপি, তুই বুঝিস না, তার কর্ম নয়, আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। এর নাম তীব্র বৈরাগ্য। যেই বিকেল হলো তৎক্ষণাৎ ত্যাগ করলো, গামছা কাঁধে চলে গেল, সংসারে গোছগাছ করতে এলো না, বাড়ির দিকে একবার পেছন ফিরে চাইলেও না। যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই। অর্থাৎ ঠাকুর বলছে যারা সব কিছু ত্যাগ করবে তাদের খুব মনের বল দরকার। কীরকম বল? ঠাকুর বলছেন, ডাকাত পড়ার ভাব। আয়, ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে, মারো, লোটো, কাটো। কি আর তোমরা করবে? তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটাও। অর্থাৎ ঠাকুর আমাদের সংসারীদের জন্য বলছেন যে ঈশ্বরের প্রতি ভক্তি ও তার প্রতি প্রেম লাভ করে দিন কাটিয়ে যেতে বলছেন ঠাকুর। কৃষ্ণের আদর্শনে যশোদা পাগলের নয় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তাকে দেখে, তার শোক দেখে আদ্যার শক্তিরূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললেন, মা, আর কি লব? তবে এই বলো যেন কায়ে মনোবাক্য কৃষ্ণরই সেবা করতে পারি। এই চোখে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তার লীলা, এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা আর তার ভক্তের সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ভাবাবেশে উপক্রম হইতেছেন। ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। এইবার একটু জল পান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন, শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনিও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নতুন যাওয়া আসা করিতেছেন। মহেন্দ্রের ময়দার কল ও অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করতেন। ইহাদের মহেন্দ্রের বয়স 36-37 হইবে, নিজেদের তার বয়স অবসর আন্দাজ 34-35। ইহাদের বাটি
কেদেটি গ্রাম। কলকাতা বাগবাজারেও এই বসতবাটি আছে। ইহাদের বাটি কেদেটি গ্রামে। কলকাতা বাগবাজারেও একটি বসতবাড়ি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন। তাহার নাম হরি। তাহার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের ওপর বড় ভক্তি। মহেন্দ্র অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই, আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন। হরিও প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র, আগা কেদেটিতে গিয়েছিলাম, কলকাতায় ছিলাম না। শ্রীরামকৃষ্ণ, কি গো, ছেলেপুলে নাই, কারু চাকরি করতে হয় না, তবুও অবসর নাই, ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। মহেন্দ্র একটু অপ্রস্তুত। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র, আগে আপনি আমার ভালোর জন্যই বলেছেন। অর্থাৎ ঠাকুর আমাদেরকে বলছেন যে ভগবান লাভের জন্য কি করতে। ঠাকুর বলছেন ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথের বিরোধী বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে, পরে হবে বলে ফেলে রাখলে হবে না। আর ঢিমে তালে করলে চলবে না। যেমন একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে, তো সেই ক্ষণেই সে বলল যে আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সেই যে গেল, তো সে গেল, আর ফিরেও চায়নি সংসারের দিকে। ঠাকুর বলছেন এর নাম তীব্র বৈরাগ্য। অর্থাৎ ঠাকুর এই রকম ত্যাগ করতে বলছেন, আর এই রকম ত্যাগের জন্য খুব মনের বল চাই। কিন্তু ঠাকুর সংসারীদের জন্য বলছেন তোমরা কি আর তোমরা করবে, তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। অর্থাৎ ঠাকুর কিন্তু সংসারীদের জন্যও পথ বলে দিয়েছেন। ঠাকুর বলছেন তাতে ভক্তি, অর্থাৎ ঈশ্বরে ভক্তি ও প্রেম লাভ করে দিন কাটাতে বলছেন সকলকে।